জিনিসটা দেখ, এই যে আপনি আমায় দেখছেন, আমি চিরটা কাল এরকম ছিলাম না। আমার মাথায় যাকে বলে মালদার আম গাছের মতো সাঁকড়া চুল ছিল জানেন। সেই চুল দেখাই আমার স্ত্রী কল্পনা আমারে বিয়া করছিল। চুলের মধ্যে বিলি কেটে দিত, সপ্তাহে একদিন করে তেল লাগাই দিত। তারপর আমি পুলিশে জয়েন করলাম কালের নিয়মে। তারপর যা হয়, আম গাছের সব পাতা একে একে ঝরে গেল। তারপরে ফাঁকা মাঠ হয়ে দাঁড়ালো। কিন্তু এই যে ফাঁকা, এ কিন্তু আদতে ফাঁকা নয়, এগুলা হলো সব গিয়ে অভিজ্ঞতায় ভরা। তা সেই অভিজ্ঞতার জোরে আমি বুঝতে পারতাছি যে আপনি এই এতক্ষণ ধরে যা সব কইছেন সেগুলা সত্যই কইছেন। তাই এইবার বাকি সত্যগুলা ওই সিরিয়ালের আগে যেরকম দ্রুত একটা রিক্যাপ দেখায় না, সেরকম কইরা বাকিগুলো কয়া ফেলেন। আচ্ছা, আমি কি নিজে গিয়া একটা প্যাক লইতে পারি? স্যার। ঠিক আছে, আপনি কন। স্টার্ট। মানে মিলনকে বলেছিলাম ইন্সপেক্টর, মানে মিলন তুমি এটা মানে কি বলুন তো, আমি বললাম যে মিলন দেখো তোমার তো পয়সা করি নেই, তুমি কিভাবে দেখে রাখবে বলো আমার স্ত্রীকে? তাহলে তোমার টাকা পয়সার প্রয়োজন আছে, তাই জন্য তুমি গয়নাগাড়িগুলো না চুরি করে নাও। আমার নেকলেস টেকলেস সবকে দিতে রাজি হলাম। আসলে কি ব্যাপারটা বলুন তো, আমার স্ত্রীর জন্যে একজন স্বামী হিসেবে আর কি করবো বলুন? তো মিলন বসাকের রিয়াকশন কি হইল? সে রাজি হইল? না, প্রথমে একটু আমতা আমতা করছিল স্যার, তারপরে কি হলো বলুন তো, তারপরে পকেটে পয়সা নেই তো, রাজি হতে তো বাধ্য, ও জানে মিমি কত খরচ করে। তখন ও বললো যে ঠিক আছে আমি করব চুরিটা। তা আমি বললাম যে পিছনের পাইপ দিয়ে উঠে ওপরের ব্যালকনির জানলা ভেঙে ভিতরে ঢুকে গিয়ে তুমি চুরিটা করো। ও গেল, গিয়ে লোহার সিন্দুকটাকে ভেঙে সেখান থেকে গয়না নিল। সিন্দুক ভাঙার যে দাম করে শব্দটা হলো, সেই ফাটা শব্দটা শুনে এখন বলুন তো আমি তো বাড়িওয়ালাকে তো আসতে হবে, সে তো আওয়াজ পেয়ে আসবে চুরির জন্যে। আমি ঠিক ওর কাছে পৌঁছে গেলাম, তারপর দুজনে মিলে ধাস্তাধাস্তি এইসব হয়েছে, বুঝেছেন তো? এইটারই আওয়াজ আপনার ওই লোকটা পেয়েছিল স্যার। ঠিক বলেছিল স্যার, আপনি যেটা বলছিলেন ধস্তাধস্তি। তারপরে মিলনকে বললাম মিলন হয়ে গেছে চুরি, এবার তুমি আমাকে মারো। ও আমাকে গ্রাম করে মারলো একটা, আমি পড়ে গেলাম। আমি বললাম পালাও, মিলন পালাতে শুরু করলো। আমি বন্দুক বার করে বিশ্বাসযোগ্য করার জন্যে টাম করে একটা গুলি করে দিলাম। ব্ল্যাঙ্ক ফায়ার। ব্ল্যাঙ্ক ফায়ার কিরকম অদচ্ছাড়া ছেলে, ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে দাম করে পড়ে গেল মাটিতে। আমি যখন ডাকলাম, যেই মিলন উঠেছে বললো বাড়ি পালাও। ও মা, দেখি প্যান্টে পেচ্ছাপ করে ফেলেছে। আপনি এই কেসটাকে যতটা মজার ছলে কইছেন, আমার ব্যাপারটা ততটা ফাজলামি লাগতেছে না।